এই যে বস্তির ছেলে খেচা মানে পচা, এর আসল নাম হলো আকাশ ব্যানার্জি। একদিন পচার মাদার বাবা ইন্ডিগোর ফ্লাইটে করে পচাকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে একটা এয়ার হোস্টেসকে দেখে পচার বাবার মাথায় উঠে গেছিল। তাই পচার মাদার বাবা বাথরুমে গিয়ে মোমবাতি মালিশ করে সেটাকে টিস্যুতে সংগ্রহ করে এনে বার্গারের সাথে এক্সট্রা চিজ বলে পচাকে খাবিয়ে দেয়। তারপর থেকেই পচার মেন্টালিটি তার বাবার মতোই খেঁচাচোদা হয়ে গেছে। এটা বয়সের দোষ না, জিনগত আলোর দোষ। দেখো বানা, দেখো কিভাবে তোমাদের বিষাক্ত ছেলে অন্যের মা বোনকে টেনে এনে নোংরা নোংরা কথা বলছে। শুধু এটা না, এই বিষাক্ত ছেলেকে এনে যদি কেউ রোস্ট করে এক্সপোজ করে, এই বিষাক্ত ছেলে তার ভিডিওতে ওপেন ক্যামেরায় তার ফ্যামিলিকে টেনে এনে গালাগালি দেয়, নোংরা মন্তব্য করে। এই মালটার নাম শুয়োরের বাচ্চা। না না না, বাচ্চা নয়, সু দিয়ে কিছু একটা হবে। বারে বিষাক্ত ছেলে, তুই তোর বারবার ভিডিওর মধ্যে দিয়ে এটা বুঝে যাচ্ছে যে তুই কতটা অশিক্ষিতর বাচ্চা। তোর মা বাবা তো এতটুকু শিক্ষা দিতে পারেনি, তাই জন্য তো ওপেন ক্যামেরা অন্যের মা বাবাকে টেনে এনে নোংরা নোংরা কথা বলছিস। তা সরি, এর বাবা একে শিক্ষা দিবে কিভাবে? এর বাবা তো একজন বড় মাপের জুয়ারি। বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায়, আমার পেছনে নয়। এমনকি মায়ের উপরে অনেক হাতও তুলেছে এবং অনেক কুকথাও বলে। তা একজন জুয়ারির ছেলে এরকমই হওয়াটা কমন যে অন্যের মা বোনকে খিস্তি মারবে, গালাগালি দেবে। কি বিষাক্ত ছেলে, গায়ে লেগেছে? গায়ে লাগার জন্যই তো বললাম। তা এবার বোঝ, তা অন্যের মা বোনকে খিস্তি মারে তাদের কেমন গায়ে লাগে। মানে পচা ইনডিরেক্টলি আমার বাবাকে দুষ্টু হারামি অসুররাজ বলছে। আবে ফার্স্টে তো তুই পচদের ফ্যামিলিকে টেনে নিয়েছিস রে। দেখো বস, সবকিছুর একটা জিনগত বিষয় থাকে। যদি আমার ব্লাড গ্রুপ চুতিয়া পজিটিভ হয় তাহলে আমি তো চুতিয়া হবই। কিরে, বুঝতে পারলি না? আরে হ্যাঁ, তোকেই বলছি। মানে পচা ইনডিরেক্টলি আমার বাবাকে দুষ্টু হারামি অসুররাজ বলছে। আর একদিক দিয়ে দেখতে গেলে তোমার মা বাবাকে পচাদা কিছুই বলেনি। পচাদা যা বলেছে সে তো প্রহ্লাদের বাবাকে বলেছে। আমরা যারা পুরাণের গল্প পড়েছি, সেই পুরাণে আমরা দেখেছি প্রহ্লাদ ছিল হিরণ্যকশিপুর পুত্র। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ছিল একটা দুষ্ট রাজা, যাকে বিষ্ণু চতুর্থ অবতার নরসিংহ রূপে এসে বধ করেছিল। তাহলে কি বললাম? প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ছিল একটা দুষ্ট হারামি অসুর রাজ। আর তুই নিজেই বলেছিস যে তোর নাম প্রহ্লাদ, প্রহ্লাদ নয়। বিষাক্ত ছেলের ভালো নাম প্রহ্লাদ মাইতি। প্রহ্লাদ নয়, প্রহ্লাদ। একটা হয়ের হালকা টান থাকে। প্রহ্লাদ মাইতি, প্রহ্লাদ মাইতি। আমার নামটাও ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারছিস না। তো তোর বাবাকে সে কিভাবে খারাপ কথা বলেছে, নোংরা কথা বলেছে, সেটা তুই লজিক দিয়ে দেখা দেখি। আর তুই কি করলি? পচাদার মা বাবাকে ওপেন ক্যামেরায় নোংরা নোংরা কথা বলেছিস, খিস্তি মেরেছিস, তার জন্ম তুলে কথা বলেছিস। আমি এখানে কিছু বলছি না, বাকিটা অডিয়েন্স বুঝে গেছে আর বুঝেও নেবে। দেখ ভাই, আমি ওই রামায়ণ মহাভারত মুখস্থ করে এসে অডিয়েন্সে মগজ ধলাই করতে পারবো না। তো বানা, ও তো তাও মহাভারতের লাইন তুলে এনে বলছে, আর তুই কি করছিস? কার কতটা সাইজ বড়, কার ছোট না, কার ঝুলেছে, কার টাইট হয়েছে, এইসব নোংরা নোংরা ভিডিও তোর অডিয়েন্সকে দেখাচ্ছিস আর ভুলভাল শিক্ষা দিচ্ছিস। আমি রোস্ট করি, রিয়াকশন ভিডিও বানাই, কথোপকথন, আলোচনা, এসব করে অডিয়েন্সের টাইম নষ্ট করি না। কারণ অডিয়েন্স আমার ভিডিও দেখে একটু হাসতে চায়। তোমার অডিয়েন্স আদৌ মজা পায়, হাসে, কারণ তোমার ভিডিও দেখা আর গুগলে পর্ন ভিডিও দেখা দুটোই সমান। তোমার ভিডিও দেখতে গেলে একলা একটা রুমে দরজা জানা লাগিয়ে লাইট অফ করে কম্বল মুড়ি দিয়ে হেডফোন ইউজ করে তারপর ভিডিও দেখতে হয়। তোমার ভিডিও যদি লাউড স্পিকার দিয়ে শুনি আর ভিডিও দেখি, তাহলে ঘরের লোক জুতো পিকে মেরে ঘর থেকে বার করে দেবে। আর অডিয়েন্স হাসবেও বা কি করে? একটাও হাসার মতো কথা বলিস না, জোকস মারিস। বিষাক্ত ছেলে যাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানায় তারা রোস্ট হওয়ার মতোই কার্যকলাপ করে। আর আমি যখন নোংরা পরিষ্কার করি তখন হাতে আমার ময়লা লাগবেই। আর আমার নোংরা পরিষ্কার করা যারা দেখে তাদের নাকে গন্ধ যাবেই। কি 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 নোংরা পরিষ্কার করছিস তা বাবা এইভাবে? মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ? বুঝেছি বৌদি, তুমি খুব অসুবিধায় আছো। চাপ নিও না বৌদি, এই বিষয় সমাধান করার জন্য সোশ্যাল মিডিয়াতে একজন সাইজ বিশেষজ্ঞ দিদি রয়েছে। তুমি চাইলেও কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারো না, কারণ এত হেভি ব্রেস্টের জন্য। আর এই সাইজ বিশেষজ্ঞ দিদিকে আমি একটা কথা বলতে চাই যে দিদি, অন্যদের টিপস দেওয়ার আগে নিজের দিকে একটু তাকান। तू देख मैं क्या चीज हूँ। আমার মনে হয় দিদি টিপসগুলো নিজের জন্য বানিয়েছিল। রোস্ট মানে কি মেয়েদের বুবস নিয়ে কথা বলা? রোস্ট মানে কি মেয়েদেরকে নোংরা ইশারা করা? এইসবই কি রোস্টের ধরন? साले मजाक बना के रखते। আর আমি যখন নোংরা পরিষ্কার করি তখন হাতে আমার ময়লা লাগবেই। আর আমার নোংরা পরিষ্কার করা যারা দেখে তাদের নাকে গন্ধ যাবেই। আর যে এই গলা ফিরে ফিরে চিল্লিয়ে বলছো আমি রোস্ট করি, নোংরা পরিষ্কার করি, তার মানে কিভাবে নোংরাটা পরিষ্কার করছো একটু দেখিয়ে বড় দেখি তো। ये सब दोगलापन है, मैं तेरा दोगलापन उतारता हूँ अब।
তোমার ইউটিউবের সাবস্ক্রাইবার 1 মিলিয়ন, তো তুমি যাদেরকে নিয়ে রোস্ট করছো, যেসব বৌদিদের, যেসব মেয়েদের, তাদের ফলোয়ার্স 10K 15K 100K, তাদের নিয়ে ভিডিও বানাচ্ছ। তো অ্যাকচুয়ালি তাদের নিয়ে ভিডিও বানাচ্ছ, এটা মানে নয় যে তাদেরকে থামাচ্ছ, তারা অ্যাকচুয়ালি তাদের প্রমোট করছো। তোমার ভিডিও দেখে অডিয়েন্স ওইসব নোংরা নোংরা বৌদির চ্যানেল ভিজিট করছে, পেজ ভিজিট করছে, ওদের ভিডিও আরো দেখছে, তাতে ওদের ভিডিওতে ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইব বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, তাতে ওরা যতটা মানুষের কাছে ওই ভিডিও পৌঁছেছে তার থেকে দ্বিগুণ মানুষ ওদের ভিডিও আরো দেখছে। তুমি একটা ফর এক্সাম্পল দেখিয়ে দাও যে তুমি যাদের কিনে রোস্ট করছো সেই সব বৌদি তোমার রোস্ট ভিডিওর পর তারা নোংরামে করে না, ভিডিও বানায় না। তুই তো পচার সাথে কাজ করেছিস, তো পচা মেয়েদেরকে কিভাবে সম্মান করে একটু বলবি? হ্যাঁ, মানে কিসিং সিন ছিল, মানে কিছু সিন মানে এমন হয়েছে না, মানে আমাকে ভাই তোল, মানে ওর যে পার্টিকুলার ডায়লগ ফাইলগ ছিল সেগুলোর বাইরে গিয়ে অনেক মানে উল্টো পাল্টা মানে বলা, মানে 20 কি মানে হয় না। তারপরে আমরা কিভাবে মারবো? এটাই সেই ডাইরেক্টর। যদি সত্যিকারের ডাইরেক্টর হয় তাহলে ক্যামেরার সামনে নিয়ে আসো। তোমার বিশ্বাস কে? তুমি তোর বন্ধুকে কল লেগে এরকম নাটক করছো? ঠিক বলেছো। অডিয়েন্স আমার ভিডিওকে এত কেন বেশি ভালোবাসে, অডিয়েন্স কেন আমার চ্যানেলকে এত এত সাবস্ক্রাইব করে রেখেছে, এটা জাঙ্গিয়া মুখো খেঁচা সহ্য হচ্ছে না। মানে আমার সাবস্ক্রাইবারের অর্ধেক গন্ডি তুই এখনো পেরোতে পারিসনি, তাহলে তোর নামে আমি অডিয়েন্সের কাছে তেল মাখাবো কেন? এ এত সাবস্ক্রাইব করে লাফাচ্ছে, অহংকার করছে, অথচ এক চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, বাট এর ভিডিওতে ভিউজ আছে 1,50,000, 2,10,000। এই মালটা আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে যার টাইটেল ছিল বিষাক্ত ছেলে দ্য ইউথ ডিস্ট্রয়ার, মানে বিষাক্ত ছেলে যুব ধ্বংসকারী। মানে আমি আমার রোস্ট ভিডিওর মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করে দিলাম পুরো। হ্যাঁ, তো ঠিকই তো বলেছে। তুই বুক চাপড়ে বল দেখি তোর ভিডিও দেখে ছেলেমেয়েরা ভালো শিক্ষা পাচ্ছে। বিষাক্ত ছেলে যার বাবা জুয়ারি থাকার জন্য তার ছোটবেলাটা অনেক খারাপ অভিজ্ঞতার সাথে তাকে বড় হতে হয়। আরে দাদা, ওটা ছোটবেলা নয়, কলেজ লাইফ হবে। কি যে করো না, একটু তো রিসার্চ করে ভিডিও বানাও। ভিডিও বানিয়ে দিলে আমার হয়ে গেল ভিউজ, না? হ্যাঁ, বুঝেছি। ও আচ্ছা, ও তোকে নিয়ে ভিডিও বানাচ্ছে মানে ওর ভিউজের প্রয়োজন। তোর ফেস দেখে এতটুকু ভিউজ আসছে? তোর ফেস দেখে যখন এতই ভিউজ আছে তাহলে তোর ভিডিওতে 1 লাখের বেশি কেন ভিউজ ওঠে না, অথচ এক চ্যানেলের সাবস্ক্রাইবার 1 মিলিয়ন? আগে না নিজের ভিডিওতে ভিউজ এনে দেখা, তারপর ভিউজ নিয়ে নাচানাচি করিস। এই বিষাক্ত ছেলেকে নিয়ে এই দাদার ভিডিও বানায়, তো এই দাদার ভিডিওতে এটা দেখা যে বিষাক্ত ছেলে কেমন যুব সমাজটা কিভাবে খারাপ করছে নোংরা নোংরা ভিডিও দেখিয়ে। অর্থাৎ এক কথা যে বিষাক্ত ছেলে পুরো সত্যটা তুলে দেখায় যে, আর সেই ভিডিও দেখার পর বিষাক্ত ছেলের পেছনে লেগে যায় আগুন। তো অর্থাৎ ফটাক করে রিপ্লাই ভিডিও বানিয়ে দেয় আর তার মাওয়াকে টেনে এনে ভিডিওর মধ্যে প্রচুর খিস্তি কামারি দেয়। শরম করো, ভগবান সে ডরো। এই দাদাদের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আছে, যাও দেখে আসো। সো ভাই লোক, আজকের মতো তোর ভিডিওটা আছে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দেবে, অনেক সিলেক্ট করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।